মানতে হবে। হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ পাকের। একদিকে মুসলমানের পরিচয়ও দেয়, আবার রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করে রাখতে চায়। এদেশে দু শ্রেণীর মুসলমান। এক শ্রেণীর মুসলমান রাষ্ট্র এবং ধর্মকে তারা পৃথক করতে চায় না। আরেক শ্রেণীর মুসলমান তারা রাষ্ট্র এবং দ্বীনকে পৃথক করে দেখতে চায়। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে দ্বীনকে, ইসলামকে যখন পৃথক করে ফেলানো হবে, সেখানে শাসন করবে, বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। আমার ভাইয়েরা, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীর মানুষের তৈরি করা হিউম্যান ল, মানব রচিত একটা আইন। এই আইন পৃথিবীর কোন মানুষ, মুসলমান যদি বিশ্বাস করে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এখানেই হচ্ছে ওদের জ্বালা, ওদের জ্বালা যন্ত্রণা এখানেই। যা আমরা আমাদের কায়েমি স্বার্থ নিয়ে ময়দানে থাকতে চাই, হুজুররা এত মাতামাতি করে কেন, এত লাফালাফি করে কেন? সম্মানিত ভাইয়েরা, হুজুরদের দৌড় এখন আর মসজিদ পর্যন্ত নাই। এখন হুজুররা পার্লামেন্টেও যেতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি কোনো নেতার নেতৃত্ব আমরা আর মানব না। বহু স্লোগান শুনেছে জীবনে, বহু নেতার। যখন নির্বাচন আসে তখন বলে, ভাইরা আমাকে আপনারা ভোট দিবেন, ভোট দিলে বাঁশ দেব। বহু বাঁশ আমরা নিছি, আর বাঁশ নেব না, এখন উল্টা বাঁশ দেব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা দুহাত উঁচু করে দেখান। থামুন, থামুন, বসুন, থামুন, সবাই থামুন। সম্মানিত ভাইয়েরা, থামুন। সম্মানিত ভাইয়েরা, সব নেতা দেখা শেষ। নেতারা শুধু মিছা কথা কয়। যেরকম ঠিক কিনা? আমাদের নেতা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের জন্ম কোন মাসে? হ্যাঁ,